হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। ওয়েলকাম টু কাজল ট্যারো ট্রিপলেট চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছো। কারণ পজিটিভ এনার্জিতে না থাকলে ট্যারো কিন্তু পজিটিভ দেয় না। সো ট্যারো থেকে পজিটিভ কিছু পেতে সবার ফার্স্ট কিন্তু তোমাকে পজিটিভ থাকতে হবে। রিডিং দেখতে এসছো, পজিটিভ হয়ে ওপেন মাইন্ড হয়ে রিডিং দেখবে, কারণ রিডিংটি সম্পূর্ণ ওপেন প্ল্যাটফর্মে বানানো জেনারেল রিডিং। ওকে, সো মেল ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, যে কোনো রিলেশনশিপ থাকতে পারে, যে কোনো সিচুয়েশান থাকতে পারে, তুমি এই রিডিং দেখতে পারো। রিডিং অবধি এসছো মানে জেনে রাখবে কিছু না কিছু গাইডেন্স তোমার জন্য এখানে রয়েছে, না হলে এই রিডিং অবধি এসে পৌঁছাতে না। সো যারা চ্যানেলে আজকের দিনে দাঁড়িয়ে নতুন আছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, ভিডিওর নোটিফিকেশন সবার আগে নিজের ফোনে পাওয়ার জন্য। তো চলো রিডিংয়ে চলে যাব। দেখে নেব আজকে 16ই জানুয়ারি তোমার যে ভালোবাসার মানুষটি রয়েছে সেই মানুষটির মনে কি চলছে। ওকে, লাভ রিডিংই হবে। তো যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, চলো। এনার্জি কানেক্ট করে নাও সাবস্ক্রাইব করে। যারা অলরেডি সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলেছো তারা লাইক করে এনার্জি কানেক্ট করতে পারো। ওকে, চলো দেখে নেব যারা এই মুহূর্তে রিডিংটি দেখছে, আমার কালেকটিভ সাবস্ক্রাইবাররা, তাদের এনার্জি কী রয়েছে, কাদের রিডিং আজকে আমি করতে চলেছি। ওকে, কিং অফ সর্টস, দ্য ফুল, ওকে, টু অফ পেন্টিকাল, বটম অফ দ্য ডেকে। তোমার এনার্জিতে দেখো, আমি তোমার লাইফে ফার্স্ট আমি একটা দোটানা দেখতে পাচ্ছি, যে মনের মধ্যে না একটা দ্বিধা, মানে দোটানা মিন্স তোমার মনের মধ্যে না এই মুহূর্তে একটা দ্বিধা কাজ করছে। এখানে কেউ কেউ আছো যারা কোনো একটা সিচুয়েশন, বলবো না, দুটো সিচুয়েশানে না ঠিক ব্যালেন্স করতে পারছো না। ভেবেছিলে যে এটা আগামীতে ঠিক হয়ে যাবে, বাট আলটিমেটলি ঠিক হচ্ছে না। তোমাকে একটা সিদ্ধান্তে আসতে হচ্ছে, বা তোমাকে একটা সিদ্ধান্তে আসতে হবে। এবং দ্য ফুল এখানে আমাকে বলছে যে নিউ একটা বিগিনিং তুমি তোমার লাইফে করতে চাইছো, বাট কোনো একটা পিছু টান। টু অফ পেন্টিকলস এখানে আমাকে বলছে কোনো একটা পিছু টান তোমাকে কোথাও না কোথাও আটকে রাখছে, তোমাকে স্টিল নাও ব্যাকে টানছে যে না, আরেকটু অপেক্ষা, আরেকটু ওয়েট করে যাও। এইটা দেখতে পাচ্ছি। ওকে, মন থেকে তুমি একদম মানে ঠিক করে ফেলেছো যে না, এবার আমি যাব, এবার আমি করবই। ঠিক আছে, এবার এটা আমি করবই। কিন্তু তার কোথাও মানে ভেবেও, মানে হয় না যে ভেবেও করতে পারছো না। মিন্স ধরো তুমি কারোর থেকে, একটা উদাহরণ দিচ্ছি, ধরো তুমি কারোর থেকে মুভ অন করতে চাইছো বা বেরিয়ে যেতে চাইছো, বাট কোথাও না কোথাও তার স্মৃতিগুলো তোমাকে আটকে রাখছে। ঠিক আছে, একটা জিনিস আমি তোমাকে, তোমার যেটা পাচ্ছি আমি বলি, লাইফে অনেক কিছু দেখেছো, নাহলে তুমি এই কিং অফ সর্টসের এনার্জিতে আসার মতো মানুষ নয়। ঠিক আছে, মানে লাইফে অনেক কিছু ফেস করেছো, আর ফেস করে তারপরে কিন্তু তুমি কিং অফ সর্টসে এসছো এবং তুমি তোমার লাইফে একটা নতুন স্টার্টিং করতে চাইছো, একটা রিস্ক নিতে চাইছো যে না, অনেক তো হলো, তাদের মতন করে চলা, তার মতন করে চলা, এবার একটু নিজের মতন করে চলে দেখি কি হয়, কত বড় ক্ষতি হয়। এরকম একটা এনার্জি তোমার মধ্যে আমি আজকে পাচ্ছি। ঠিক আছে, মিন্স ধরো মানে আরও একটা উদাহরণ দিই, হয়তো হতে পারে তুমি যে মানুষটির সাথে রিলেশনে রয়েছো,
তুমি এটা জানতে যে তার লাইফে তুমি সব, বাট কোথাও না কোথাও কোনো একটা সময় গিয়ে তুমি দেখলে যে তার লাইফে তুমি সব নয়, আরও কোনো একজন মানুষ রয়েছে যেটা তোমাকে অনেকটা কষ্ট দেয়, এবং সেই কষ্ট থেকেই তুমি আজকে এই এনার্জিতে এসছো আর এইটার থেকে বেরিয়ে যেতে চাইছো। হতে পারে এরকম, এই এনার্জিটা আমি তোমার পাচ্ছি ডেফিনেটলি। মানে তুমি পুরনো চাইছো বেরিয়ে যাবো, চাইছো লাইফে নিউ বিগিনিং করবো, নতুনভাবে নিজেকে তৈরি করবো, নতুনভাবে নিজেকে সাজাবো, কিন্তু কোথাও তোমাকে পিছু টান মানে টানছে, পিছু টানটা থেকে যাচ্ছে, মানে মায়া। এটাও আরেকটা বলবো মায়া, মানে তুমি মায়াটা কাটিয়ে উঠতে পারছো না। এটা হচ্ছে তোমার এনার্জি। সো এই এনার্জি যদি ম্যাচ করে রিডিং কন্টিনিউ করতে পারো, উইদাউট না করলেও চলবে, ঠিক আছে? চলো তো তোমার পার্সনের এনার্জিতে যাব, এটা থেকে পরে দেখবো। হ্যাঁ, এটা থেকে দেখি তোমার পার্সনের এনার্জিটা কি আছে। আজকে 16ই জানুয়ারি 2026, আজকের এনার্জি কি আছে তোমার পার্সনের। আমার আজকে বিশ্বাস করবে না, মানে শরীর প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ। যেমন পায়ে যন্ত্রণা, যেমন কোমরে যন্ত্রণা, তেমন ঠান্ডাও লেগেছে। কি করব ভগবান জানে। গতকাল তো মানে সারা রাত ঘুমাতেই পারিনি, এত পায়ে যন্ত্রণা। কারো কিছু জানা থাকলে বলো তো এই পায়ে যন্ত্রণা কমানোর উপায়। তো চলো জানে দো মেরা প্রবলেম। চলো দেখে নেবো কি আছে যাদের এনার্জি ম্যাচ করেছে। সো তাদের পার্সনের মনের ভাবনা চিন্তা কি চলছে। রেড ফ্ল্যাগ, এই মানুষটি খুব ভালো মতন জানে এই মানুষটির কে তুমি রেড ফ্ল্যাগ দেখিয়ে দিয়েছো, ঠিক আছে? একদম যে এই মানে এই মানুষটি এতদিন তোমার সাথে যে সেলফিশগিরিগুলো করে গেছে, যে তোমার সাথে যেভাবে খেলে গেছে, তোমার কাছে সবটা ধরা পড়ে গেছে এবং তুমি তার থেকে একদম পুরোপুরি তাকে ভুলে গেছো, তার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছো। ভুলে গেছো থেকে বড় কথা, তার থেকে পুরোপুরি মুখ ঘুরিয়ে নিয়েছো। এই মুহূর্তে দাঁড়িয়ে এই মানুষটির কাছে তুমি কিন্তু একটা ডেঞ্জার। রেড ফ্ল্যাগ কখন দেখায়, যখন সামনে কোনো বিপদ থাকে, ট্রেন রাস্তায় দেখবে রেড ফ্ল্যাগ দেখায়, সামনে কোনো বিপদ থাকলে বা সামনে যদি খুব খারাপ অবস্থা থাকে তখন কিন্তু রেড ফ্ল্যাগটা দেখায়। তো খুব ভালো মতন জানে যে সামনে যে মানুষটা তুমি, সেখানে খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। কোনোভাবেই আর তোমার যতই কষ্ট হোক, তোমার যতই দুঃখ হোক, তুমি এই মানুষটিকে মেনে নেবে না, কারণ তুমি খুব ভালো মতন বুঝে গেছো এই মানুষটি পুরো সেলফিশ। আর এই মানুষটি রিয়েলাইজ করছে যে আমি যেটা করেছি সেলফিশগিরি করেছি, আমার জন্য এখন খাতরা। ওকে, এই একটা জিনিস কিন্তু এই মানুষটির মনের মধ্যে চলছে। দেখো পপ আপ। আর একটা জিনিস, তোমার তোমার এই চেঞ্জটা, মানে তোমার এই যে কিং অফ সর্টসের এই এনার্জি, এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা এর কাছে না মানে অনেকটা সারপ্রাইজ হয়ে গেছে। মানে তুমি কী করে এতটা বদলে যেতে পারছো, কী করে এতটা চেঞ্জ হয়ে যেতে পারছো, সারপ্রাইজ হয়ে পড়েছে। মানে এখন আর কোনোভাবে না তোমাকে মিথ্যে বলে বা তোমাকে কোনোভাবে ভয় দেখিয়েও তোমার কাছে ঢুকতে পারবে না। এটা এই মানুষটির কাছে পুরোপুরি ক্লিয়ার। তো এই মানুষটির কোথাও না কোথাও একটা কমিউনিকেশনের ইচ্ছা আছে। সো এই মানুষটি তো কোথাও তোমার সাথে কমিউনিকেশন করতে চাইছে। এই যে
যেটা তুমি হয়তো দেখেছো বা যেটা হয়তো তুমি বুঝেছো, যেটার কারণে তুমি, যেই কারণে, এক কথায় বলবো, তুমি যেই কারণে মুভ অন করে নেবে ভাবছো, বা যেই কারণে একটা নিউ বিগিনিং করবে ভাবছো, তো সেই কারণটাকে তোমার কাছে বলতে চায়। ওকে, সেই কারণটাকে তোমার কাছে বলতে চায়। দেখো, মনের মধ্যে তো একটা গিল্ট ফিল রয়েছে, ঠিক আছে, একটা গিল্ট রয়েছে, একটা মেসেজ, কিছু একটা মেসেজ এই মানুষটা তোমাকে দিতে চায়। যে মেসেজটা ছোটোখাটো মেসেজ আমি বলবো না, বড় সড়ো একটা কনভারসেশন তোমাদের মধ্যে হওয়ার দরকার। একটা কনভারসেশন করবে এবং তারপরেই সে কিন্তু একটা সিদ্ধান্তে আসবে। দেখো, কনভারসেশন যেটা করবে, যখন করবে তখন তোমার সামনে এটা দেখাবে না যে আমার ভুল বলে আমি কনভারসেশন করতে আসছি, ঠিক আছে, এটা কিন্তু কখনোই দেখাবে না। অনেকের ক্ষেত্রে আছে, দেখো, রিকনসিলিয়েশনের জন্য, অনেকের ক্ষেত্রে বলবো রিকনসিলিয়েশন, মানে সে এই কনভারসেশনের থেকে সে আশা রাখছে যে একটা রিকনসিলিয়েশন হয়ে যাবে, এবং এই মানুষটি বর্তমানে কারোর থেকে গাইডেন্স পাচ্ছে যে তুমি এই মানুষের সাথে তোমার সাথে কনভারসেশন করলে, বা তোমার সাথে যদি একটু বসে আলোচনা করে, তো যে প্রবলেমসটা চলছে, যে প্রবলেমসের কারণে তোমাদের মধ্যে দূরত্বটা তৈরি হয়েছে, সেটা কোথাও মিটে যেতে পারে, ঠিক আছে। কারণ ওই যে বললাম যে তুমি একটা মায়া কাটিয়ে বেরোতে পারছো না, সেটা কিন্তু এ বুঝতে পারছে, মানে এ কোথাও তোমার বিষয়ে ট্যারো রিডিং করাচ্ছে, তোমার বিষয়ে কোনোভাবে অ্যাস্ট্রোলজারের কাছে কোনো না কোনোভাবে কিন্তু তোমার বিষয়ে জানছে, ঠিক আছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই মানুষটি প্রথমে মানে একটা ভয়ের মানুষের মধ্যে ছিল, আর সেখান থেকে একটা শকের যে ব্যাপারটা সেটা এসছে, কিন্তু তারপরে সে যখন গাইডেন্স নিল কারোর থেকে, গাইডেন্সের জায়গায় যে পৌঁছালো, তো সেখান থেকে ও কিন্তু এখন তোমার সাথে একটা যোগাযোগ করার কথা ভাবছে, একটা মেসেজ, একটা কল, নিজের যে ফিলিংস যেটা আছে সেটা এক্সপ্রেস করা বা সেটা বলা, এই জিনিসটা কিন্তু মানুষটির মনের মধ্যে এসছে। অনেকের ক্ষেত্রে বলবো যে দেখো, এই মানুষটা তোমাকে কনফিউজ করে দিতে পারে, ঠিক আছে। অনেকের ক্ষেত্রেই বলবো এই মানুষটা তোমাকে কনফিউজ করতে পারে, অনেকের ক্ষেত্রে বলবো যে না, ঠিক আছে, নর্মাল। আর অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে সে যে এই যে কাজটা করেছিল, কেন করেছিল, ঠিক আছে, মানে মনের মধ্যে একটা আফসোস কিন্তু হচ্ছে, এবং সেই আফসোসের জায়গাটা তোমার কাছে এই মানুষটি প্রকাশ করতে চাইছে। স্টিল না, আজকের দিনে দাঁড়িয়ে তার মনের ভাবনা এটা আছে যে তোমাকে গিয়ে অন্তত মানে ওপেন আপ করার দরকার আছে, তোমাকে কি অন্তত ওপেন আপ করার দরকার রয়েছে যে এটা কেন হয়েছে, কি কারণে হয়েছে, কি বেসিসে হয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু আমি এখানে পাচ্ছি যে বলতে চায়। চলো নেক্সট দেখবো। দেখো, টু অফ কাপস, এটা কমিউনিকেশন, টু অফ কাপস মিন্স কমিউনিকেশন। কিন্তু আবারও ভালোবাসা দেওয়া নেওয়া যেটা বলে, সেটা এই সম্পর্কের মধ্যে করতে চায়, ঠিক আছে। এক হওয়া একটা জিনিস দেখতে আছো, কুইন অফ পেন্টিকলসের কার্ড রয়েছে বটম মধ্যে দেখে। ক্ষমা যাওয়া, এখানে বলবো গ্রাউন্ডেড হওয়ারও একটা চান্সেস রয়েছে, সে তোমার কাছে ক্ষমা চাইতে পারে তার দিক থেকে ভুল হয়ে থাকলে, ওকে। দ্য এমপ্রেস, দেখো, ডেফিনেটলি এই সম্পর্কটা অনেক দূর অবধি মানুষটি নিয়ে যেতে চায়, এবং দ্য এমপ্রেস তো মানে সে জানে যে একটাবার ক্ষমা
যদি তোমার কাছে চেয়ে নেওয়া যায় একটাবার, যদি তোমার সঙ্গে আবারও সব কিছু ঠিক করে নেওয়া যায়, আবার তোমাদের এই সম্পর্কটা পারফেক্ট জায়গায় চলে আসবে। এবং কারোর ক্ষেত্রে এটা বলবো, এটা কিন্তু খুব হঠাৎ, খুব ফাস্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি আজকে। আচ্ছা, তোমাদের যাদের সাথে রিডিংটা ম্যাচ হচ্ছে, সো আমি বলবো তোমার পার্সন কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাকশান নিতে চলেছে। ওকে, ক্লিয়ার? তোমার পার্সন খুব ফাস্টলি আমি দেখতে পাচ্ছি একটা অ্যাকশান নিতে চলেছে, যেটা তোমার কাছে অনেকটা সারপ্রাইজ তুমিও যেতে পারো যে এই মানুষটি এত তাড়াতাড়ি আমার কাছে ক্ষমা চেয়ে নিল, তো এটাও হতে পারে। ওকে, অ্যাঞ্জেলস মেসেজ নিয়ে নেবো তোমাদের জন্য। অ্যাঞ্জেল গাইডেন্স, তোমাদের জন্য অ্যাঞ্জেলসের তরফে কী গাইডেন্স আসছে? ওকে, আস্ক ইয়োর অ্যাঞ্জেল। দেখো, এখানে যেটা তোমার জন্য গাইডেন্স যেটা আসছে, যে বটমত থেকে ইয়েস, তো তুমি হয়তো মন থেকে ভাবছো, অ্যাঞ্জেলস এটা বলছে যে তুমি হয়তো মন থেকে ভাবছো যে সে দিয়ে একবারও এসে ক্ষমা চেয়ে নেয়, তুমি তাকে ক্ষমা করে দেবে। ডেফিনেটলি ক্ষমা করে দেওয়া উচিত, যদি সিচুয়েশান তোমার হাত থেকে পুরোপুরি না বেরিয়ে গিয়ে থাকে, ঠিক আছে? আর দেন হচ্ছে এখানে আস্ক ইয়োর অ্যাঞ্জেল যেটা বলছে যে প্রথমে তুমি নিজের মনকে, ওকে, প্রথমে তুমি নিজের মনকে জিজ্ঞেস করো, তারপরে হ্যাঁ বলো, ঠিক আছে? কারণ তুমি আজকে কিং অফ সর্টসের এনার্জিতে এসছো, মানে কতটা শক্ত তুমি হয়েছো, তো সেই শক্তর জায়গাটা সহজে নরম করো না। এখানে অ্যাঞ্জেলসে তোমাকে এই গাইডেন্স দিচ্ছে যে, আচ্ছা, অনেকে না যদি তোমার পার্সন কমিউনিকেশনের জন্য বলে, তো সেগুলো শোনার পরে তোমরা অ্যাঞ্জেল কল করতে পারো, ঠিক আছে? ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে অ্যাঞ্জেল কলিংয়ের, একটু সার্চ করবে, যেটা তোমার সুবিধা মনে হবে সেই অনুযায়ী তুমি অ্যাঞ্জেল কল করে নিয়ে তোমাকে অ্যাঞ্জেল অলরেডি আনসার দিয়ে দেবে, ঠিক আছে? অ্যাঞ্জেল কল মানে খুব পাওয়ারফুল একটা মানে টেকনিক, অ্যাঞ্জেল কলের যে টেকনিক, খুব পাওয়ারফুল একটা টেকনিক, ঠিক আছে? কারণ আমি আমার একটা প্রবলেমসের জন্য আমি অ্যাঞ্জেল কলিং করেছিলাম, তো সেখান থেকে আমি সাথে সাথেই আনসার পেয়ে গেছিলাম। তো তারপরেও আমি অপেক্ষা করছিলাম, তো সেটা তোমাদেরকেও আমি আজকে গাইডেন্স করব। তো অ্যাঞ্জেল কলিংটা করে নিতে পারো, বেস্ট হবে তোমাদের জন্য, ঠিক আছে? রিমাইন্ড পজিটিভ, নিজের ভাবনা চিন্তাকে তোমাকে পজিটিভ রাখতে হবে, ওকে? এবং ডেফিনেটলি লাইফে সাকসেস আসবে, ডেফিনেটলি সম্পর্কের মধ্যে সাকসেস আসবে, ঠিক আছে? চিন্তা করার এখানে কিছুই নেই। মনের মধ্যে ভাবছো যে না আর হবে না, কিন্তু কেন হবে না, এটা কেন? নায়ের পর দেখো এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, কেন? তো ডেফিনেটলি হবে, চিন্তা করো না, ভরসা রাখো, নিজের ভাবনা চিন্তাকে পজিটিভ রাখো। অ্যান্ড যেটা তোমাদেরকে বললাম যে অ্যাঞ্জেল কলিংয়ের যে ব্যাপারটা, সেটা তোমরা করে নিতে পারো যদি কমিউনিকেশান হয়, বা যদি নাও হয়, যে এই সম্পর্কটা, অনেকেই আছো যে হয়তো ভাবছো মনে মনে অনেক কিছুই তো করছি, তো এই সম্পর্কটা কমিউনিকেশান হবে কি না, এই সম্পর্কটা আগামী দিনে আমাকে ভবিষ্যৎ দেবে কি না, ফিউচার আছে কি না। তো এর জন্য না মানে একটা অ্যাঞ্জেল কলিং করে নিতে পারো, কিচ্ছু না, জাস্ট একটা মন্ত্র থাকে অ্যাঞ্জেল কলিংয়ের, ওই মন্ত্রটা 11 টাইম চ্যান্ট করতে হয় চোখ বন্ধ করে, এবং যেমন মেডিটেশনে বসে ওরকমভাবে বসে আধা ঘন্টা মতন টাইম লাগে, তুমি আধা ঘন্টা টাইম দিয়ে যদি তুমি করতে পারো, সো তুমি যতই মানে প্রবলেমে থাকো না কেন, তুমি সঙ্গে সঙ্গে আনসার পেয়ে যাবে, ঠিক আছে? আর অ্যাঞ্জেল কলিং আমি বলবো যে পরপর করবে না। ধরো তুমি আজকে আমার থেকে জেনে তুমি আজকে করলে, তারপরে
আজকে একদিন করলে করার পরে মাঝখানে 15 দিন গ্যাপ দেবে। 15 দিন গ্যাপ দেওয়ার পরে আবার এক করবে। যদি 15 দিনের মধ্যে আনসার না পাও, ঠিক আছে, আমরা এইসব প্রফেশনের সাথে যুক্ত, আমি সেখান থেকে দাঁড়িয়ে বলছি আমি সঙ্গে সঙ্গে আনসার পেয়ে গেছিলাম, বাট তবু মনের মধ্যে একটা কনফিউশন ছিল, আমি রিপোর্ট অবধি ওয়েট করেছিলাম। সো সেখান থেকে তোমাদেরকেও আমি বলবো এই জিনিসটা করো, সঙ্গে সঙ্গে আনসার পেয়ে যাবে। এবং না হলে 15 দিন ওয়েট করো, 15 দিনের মধ্যে আনসার পেয়ে যাবে। আর যদি মনে হচ্ছে যে 15 দিনের মধ্যে আনসার পাচ্ছ না, 15 দিন পর 16 দিনের মাথায় তুমি কিন্তু আবারও করতে পারো। ক্লিয়ার? চলো, আচ্ছা তোমাদেরকে তো সাজেশন দিলাম, একটু তোমরা অনেকেই আমার রিডিং দেখো, অনেক বড় বড় মানুষ, তো আমাকে একটু সাজেশন দিও তো। মানে প্রচণ্ড পায়ে যন্ত্রণা, কোমরে যন্ত্রণায় ভুগছি, চেয়ারে বসে রিডিং করি, তো এর থেকে মানে এই টাইমে কি এরকম হয়? পায়ে যন্ত্রণাটা কি নর্মাল, না আমাকে ডক্টরের কাছে যেতে হবে, ডক্টরের কাছে সাজেশন নিতে হবে? এটা আমার কাছে একটু কনফার্ম করো তো, যে এই টাইমে পায়ে যন্ত্রণাটা নর্মাল, এটা হয়, সবারই হয়। সো এটা আমাকে একটু কনফার্ম করো, ঠিক আছে? আজকের মতন এই অবধি। রাধে রাধে।